হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী দুর্জয়দের বাড়িতে থাকতে আসবে বলে সকলে মিলে রানীর জন্য গেস্ট রুমটা তৈরি করে দেয়। সেখানে আলমারিটা পরিষ্কার করে দেওয়া হয়, ঘরের জিনিসপত্র যেখানে রাখার দরকার সবটা। মেজ বৌদি তো খুব খুশি, বলে দুনি এলে সকাল সকাল ওকে আমি তৈরি করে দেব। রানীর তো হাসপাতালে যাওয়া থাকে, তাই ও সময় পাবে না, আর এই আলমারিতে ওদের জামা কাপড় রাখলে ভালো হবে, হাতের নাগালে সব কিছু পেয়ে যাবে। আর বিনুপুনিও অনেক দেরি করে কলেজে যায়, তাই ওরাও একটু হেল্প করতে পারবে, কোনো সমস্যা নেই। রানী তখনই চলে আসে। দেবু বলে, ওই তো আমার ঝাঁসি কি রানী চলে এসেছে, তবে তোর হাতে এগুলো কিসের ব্যাগ? আন দেখি। বিনুপুনু নিয়ে এসে দেখতে পারে প্রেশার কুকার, লবণ, হলুদের কৌটো, যেগুলো প্রয়োজন সেগুলো রানী নিয়ে এসেছে। এসব কি রানী? দেখ, আমি এই বাড়িতে থাকবো, জেঠুমণি এবং বাবা দুজনেই জানে। আমার এই শর্তগুলো ওরা মেনে নিয়েছে। আমি তোদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে পারবো না। তোরা বুঝতে পারছিস তো বিষয়টা? দুর্জয় এবং আমার দুজনেরই ডিভোর্স পেপারে সই করা হয়ে গেছে, অতএব ধরে নিতে হবে আমাদের সম্পর্কটা আর নেই। দুদিন আগে পরে শেষ হয়ে যাবে, তাই সেই বাড়িতে আমি তার ইনকামের টাকায় খেতে পারবো না। তাই বলছি, এগুলো আমি নিয়ে এসেছি। রানী সব কিছু গুছিয়ে রাখে। এসব কি? আমরা নিচে বসে অনেক তরকারি দিয়ে খাবার খাবো, আর তুই নিজে হাত পুড়িয়ে যতটুকু পারবি সেইটুকু দিয়ে নিজে আর দুনির জন্য রান্না করে খাবার খাবি? এটা কি করে হয় রানী? আমাদের গলা দিয়ে খাবারগুলো নামবে, তুই একবারও ভেবে দেখলি না সেটা? রানী, দুনিকে খাবার না খাইয়ে আমার কখনো কোনো কিছু খেতে পারবো? দেখো মেজ বৌদি, তুমি এগুলো নিয়ে আর কোনো কথা বাড়িও না, কারণ আমার দিকটাও তো তোমাদের বুঝতে হবে। তা না হলে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আমাকে এখান থেকে দুনিকে নিয়ে চলে যেতে হবে। আমার এবং দুনির প্রাণ সংশয় জেনে তোমরা আমাকে থাকার এখানে জায়গা দিয়েছো, এর থেকে বড় আর কি হতে পারে? তোমরা যতটুকু করছো সেটাই মেলা, আর কোনো কিছু আমরা চাই না। আর তার জন্য যদি তুমি বা এই পরিবারে কেউ আমাকে জোর করে, আমি কিন্তু সেগুলো মানব না। বাহ, আমার মেয়েকে যদি আমার কিছু খাওয়াতে ইচ্ছে করে, আমি নিজে খাওয়াতে পারবো না? আমার মেয়েকে আদর করতে পারবো না? কেন পারবে না দুর্জয়? ও তোমার মেয়ে, তুমি ওকে যত খুশি আদর করো, ভালোবাসো, যত্ন নাও। তবে একটা সন্তানের দায় দায়িত্ব পালন করা সেটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এত বছর আমি দুনির দায়িত্ব পালন করে এসেছি, তাই আমি চাই আমার মেয়েকে আমি আমার মতো করে মানুষ করব, তোমার মতো নয়। তাহলে ওর জীবনটা ঘেটে যাবে। রানী, তুমি খুব বড় বড় কথা শিখে গেছো, তাই না? হ্যাঁ, তুমি তো একজন ডিপেন্ডেন্ট মা, তোমার তো আর প্রয়োজন নেই আমাকে, তাই তুমি এই সমস্ত কথা বলতে পারছো, তাই তো? কেন দুর্জয়? আমি তোমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাবো, তোমার বড় বৌদি, তোমার মা যা নয় তাই বলে আমাকে অপমান করবে, কথায় কথায় কথা শোনাবে, আমি এগুলো কেন মেনে নেব? যখন এই বাড়ির বউ ছিলাম তখন অনেক কথাই শুনেছি তোমার মায়ের, এখন আর শুনতে পারবো না। সেগুলো শোনার অভ্যেস আমি পার করে দিয়ে এসেছি। আমি জীবনে শান্তি চাই, তাই নিজে আলাদা রান্না করে খাবো, সেটাই ভালো। অত কথা কারো শুনতে পারবো না আমি। কেন বুঝতে পারছো না? আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এইগুলো বিষয় নিয়ে আর বেশি টানা হেঁচড়া করো না। কী রে, তুই কী শুরু করেছিস দাদা ভাই? তুই বুঝতে পারছিস না যে তুই কোন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছিস? একদিন এমন না হয় তোকে যেন পস্তাতে হয়। কী রে, আনিশাদি তো এখন তোর সঙ্গে বিয়ে করার জন্য পাগলামিও করে না, বরঞ্চ তোর এবং রানীর দুজনকে মিল করিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন খ্যাপামিও করছে না, তাহলে তুই কেন এগুলো করছিস? কেন তুই রানীর সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিচ্ছিস না? বুঝতে পারছিস না কেন? দেখো মেজ বৌদি, আমি কিন্তু এইসব কথা শুনবো না, কারণ আমি ডিভোর্স পেপারে আগে সই করিনি, রানী সই করেছে, অতএব ডিভোর্সটা হবে, এটা কোনোভাবে কেউ আটকাতে পারবে না। দেখো জয়, মাথা গরম করো না, তোমাকে তো সবাই নিষেধ করেছিল ডিভোর্স পেপারে সই করতে, তাহলে তুমি করলে কেন? আর বড় বৌদি তো এইসব কিছুই চাইছে, তোমরা সুযোগ দিয়ে দিলে, আর এই পেপারটা নিশ্চয়ই কোর্টে সাবমিট করা হবে, তোমাদের ডিভোর্স হয়ে যাবে, তখন কি করবে তুমি? একবারও ভেবে দেখেছো? সত্যি এতটা না দেরি হয়ে যায়, যেটা বিনুপুনু ছোট হয়ে বুঝতে পারছে, তুমি পারছো না, তখন কি করবে তুমি? দেখো, আমি সেজদা ভাইকে ডেকে এনে দেখাচ্ছি রানীর কাণ্ড কারখানা। এখনও ইনকাম করে, তাই তো বড় বড় কথা? এখন বুঝতে পারছি যে ওর আলাদা খাওয়ার এতটা ইচ্ছে হয়েছে। তুমি যেটাকে এইসব বলে অপমান করছো, সেটা রানীর আত্মসম্মান, বুঝতে পারছো তুমি? তোমরা ছেলেরা সেটা কখনোই বুঝতে পারবে না। যেখানে রানীকে এই বাড়িতে কখনো কোনো সম্মান তোমার মা দেয়নি, তুমি পেরে উঠেছো তার সঙ্গে। তাহলে কেন আজকে রানী যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্মান করতে পারছো না? আর তোমার সেজদা ভাইকে দেখিয়ে তুমি কি করবে বলো? রানী যে সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক, তোমরা আর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। তোমার মাথাটা কে খাচ্ছে দুর্জয়? যার কারণে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে। আমরা সবাই রানীর পাশে আছি, আর রানী আমাদের জন্য এই বাড়িতে থাকতে এসেছে, তাই তুমি বেশি বাড়াবাড়ি একদম করো না। দুর্জয় রেগে চলে যায়। আনিশাকে ডেকে পাঠিয়েছে পিঙ্কি, বলে আজকে সেলিব্রেশনের দিন, বুঝতে পারছো তো? কেন, কি হয়েছে? কিরে দুর্জয়, তুই যাবি না নার্সিংহোমে? আমরা তো দুজন একসাথে চল অফিসে বেরিয়ে যাই। দুর্জয় কোনো কথা না বলে রেগে বেরিয়ে যায়। কি হলো, এরকম আচরণ করছে কেন?
মুখটা গম্ভীর হয়ে রয়েছে। আরে থাকবে না, দুর্জয় রানী দুজনেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। আর তাছাড়া রানী এবং দুনি এই বাড়িতে রয়েছে। ওদের প্রাণ সংশয় ভেবে পরিবারের সবাই জোর করে চাপ দিয়ে দুর্জয়ের ওপর এই বাড়িতে রানী এবং দুনিকে এনে রেখেছে। কি করবে বেচারা, তাই ওরকম করছে। কি বলছো কি? রানী এই বাড়িতে রয়েছে, এর থেকে ভালো সুসংবাদ আর কী বা হতে পারে। আমি সত্যিই খুব খুশি আনিশা, এতটা বোকা সেজো না। দেখো বড় বৌদি, আমি কখনো চাইনি যে দুর্জয় রানীর ডিভোর্স হয়ে যাক। ও কেন সই করলো ডিভোর্স পেপারে? রানী এই বোকামিটা না করলেও পারতো। আমি বুঝতে পারছি না। দেখো এগুলো কথা বলো না, তুমি যদি না থাকতে তাও দুর্জয় রানীর ডিভোর্স হতোই, কারণ ওদের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে, ওদের মধ্যে কিচ্ছু বাকি নেই। আর রানী একটা পুরনো বউ হয়ে তোমার পায়ে পায়ে ঘুরবে, তোমার সঙ্গে দুর্জয়ের বিয়ে হবে, তখন কি তোমার ভালো লাগবে বলো? তাই ছোটো মা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে রানী যে কয়েকদিন এখানে থাকবে, এরপরে বিয়ের ডেট ঠিক হলে রানীকে আর এখানে আমরা রাখবো না। ঠিক বলেছো বড় বৌদি তুমি, কারণ সেলিব্রেশন তো করতেই হবে। এতদিন আনিশাদি দুর্জয়ের জীবনে এক্স ছিল, এখন আমি দুর্জয়ের জীবনে এক্স হয়ে যাব। আর আনিশাদি দুর্জয়ের এত বছরের সম্পর্ক প্রেমের পরিপূর্ণতা পাবে। এতে আমার কোনো দুঃখ নেই তো। আমি আধুনিক যুগের মেয়ে, স্বামী ডিভোর্স করেছে বলে কি মুখ বুজে কান্না করব? তা হতে পারে না। আমি একজন ডাক্তার, আমি নিজের জীবন নিজের মতো করে কাটাবো। আর সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনে যত চাপ রয়েছে সেগুলো আমি শেয়ার করে নেব। তার মানে তোমার বোঝা একটু হালকা করে দেব। কি বলতে চাইছো কি তুমি? এই যে তোমার উকিল ধরা লেগেছে, এমনকি ডিভোর্স পেপারটা কোর্টে সাবমিট করতে হলো, আমার এবং দুর্জয় ডিভোর্স করানোর জন্য অনেক কাঠখড় পুড়িয়েছো, মিথ্যে বলে দুর্জয়কে আমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়েছো। অনেক তো ব্রেন খাটাতে হচ্ছে, অনেক খাটনি হচ্ছে তোমার। সেগুলো থেকে তোমাকে মুক্তি দেব। আমি নিজে দাঁড়িয়ে থেকে আনিশাদি এবং দুর্জয়ের বিয়ে দেবো নাচতে নাচতে। কোনো বাধার সৃষ্টি আমি কখনো করব না, আমি প্রমিস করছি আনিশাদি। রানী, এগুলো তুমি না করলেও পারতে, আমি কখনো এটা চাইনি। এই দুর্জয়ের কারণ কিন্তু আমি নই। বিশ্বাস করো, এই ঘটনাটা আমার জন্য ঘটেনি, আমি জানি। কিন্তু তারপরেও যা হয়েছে সবটা আমার এবং দুর্জয়ের কারণেই হয়েছে, এটা আমরা মানি। কোনো তৃতীয় পক্ষ ব্যক্তির জন্য আমাদের সম্পর্ক খারাপ হতে পারেনি, সেটা আমি মন থেকে মানি। তাই তোমরা চিন্তা করো না। দুর্জয় আজকে বিয়ে করে নিজের জীবনে সেটেল হয়ে যাবে, আমিও হয়তো ভবিষ্যতে আমার বয়ফ্রেন্ড হবে, আমিও জীবনে সেটেল হয়ে যাব, এমনকি আমিও ভালো কিছুর সাথে হয়তো যুক্ত হব। তাই আর দুর্জয়ের জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও যা খুশি তাই করুক গিয়ে। দুর্জয় এগুলো শুনে অবাক হয়ে যায়। রানী, তুমি ভাঙবে তবু মচকাবে না। তোমাকে আমি এই তেজ আমি কমিয়েই ছাড়বো। কি ভেবেছো তুমি এরকম করে আমার কাছ থেকে পার পেয়ে যাবে? কখনো না। তুমি শুধু দেখো না আমি কি করি। মেয়ে মানুষের অত জেদ আর তেজ ভালো নয়। এই মেয়েটা কি বলে গেল আনিশা? তুমি বুঝতে পারলে কিছু? না, আমিও বুঝতে পারলাম না। রানীর কথাবার্তা আমার কিন্তু মোটেও ভালো লাগলো না। তুমি চলো তো, এইসব কিছু তোমাকে ভাবতে হবে না, আমার ঘরে চলো। আনিশাকে নিয়ে চলে যায়। পরের দিন পুলিশ এসে দুর্জয়ের চেম্বারে এই স্কেচটা দেখায়। দুর্জয় কোনোভাবে চেনে না, এমনকি আনিশাও না। আনিশা বলে, এর ডেটাবেসে তো আপনাদের রেকর্ড থাকা উচিত। এ যদি অন্য কোনো ক্রাইমের সাথে যুক্ত থাকে, কোনো অন্যায় করে থাকে, তার শাস্তি পেয়ে থাকে, এরকম কোনো মানুষ নয় তো। আর এই মানুষটার সঙ্গে রানীর কী বা সম্পর্ক? রানী কী করে চেনে বা অচেনা, আমি কিছুই বুঝতে পারছি না। আপনার ওয়াইফ যে বিবরণ দিয়েছিল সেই মোতাবেকই আমরা স্কেচটা বানিয়েছি। ওনাকে ডাকা যাবে? তখনই রানী চলে আসে, বলে, হ্যাঁ, এনাকেই তো আমি দেখেছিলাম এক ঝলক। এনার নাম হচ্ছে অলোক সেন। রানীর মাথায় বাজ পড়ে। রানী ভাবে এই অলোক সেনকে এত বছর ধরে সে খুঁজছে, যে গাড়ির থেকে টাকা নিয়েছিল পিকলু। তাদের দুজনের সম্পর্ক রয়েছে, কে এই দুজনকে পরিচালনা করছে আরও মাথা রয়েছে, সেগুলো রানী জানার চেষ্টা করছে। আর সেই মানুষটাই কিনা রানীকে শেষ করতে চাইছে। রানী বলে, কি ব্যাপার? যে আমি ইঞ্জেকশনটা দিয়েছিলাম সেটা টেস্ট করা হয়েছে ল্যাবে? হ্যাঁ। ওটা খালি হাতে কেউ ধরলে বুঝবেই না যে ওটার মধ্যে পয়জন রয়েছে। আর বুঝতে পারছেন তো, ওটা যদি আপনার শরীরে একবার চলে যেত, আপনি 2 ঘন্টার মধ্যে এক্সপায়ার করে যেতেন। তখন কি হতো? কি বলছেন কি অফিসার? হ্যাঁ, ওটা এতটাই পয়জনাস। তাই বলছি আপনাকে সাবধানে থাকতে হবে। আর এই লোকটাকে আমরা খুব দ্রুততার সাথে ধরে ফেলবো। কি শত্রুতা আপনার সঙ্গে, কেন এগুলো করছে সেগুলো তো জানতে হবে আমাদেরও। আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আপনি ভাববেন না, সব কিছু আমরা দেখছি। দেখুন অফিসার, রানী কিন্তু সেফ নয়, তাই ওর সেফটির ব্যবস্থা আপনাদেরই করতে হবে। থাক স্যার, আপনাকে এগুলো নিয়ে বেশি মাতামাতি করতে হবে না। যা কিছু হবে আমি সেটা দেখে নেব। আর স্যার তো এসেছেন আমার সঙ্গে কথা বলতে, আমি কথা বলে না হয় সব কিছু ঠিক করে নিচ্ছি। অসুবিধাটা কোথায়? আজকে যেভাবে দুর্জয়ের কোনো হেল্প নিচ্ছে না রানী, দুর্জয় ভাবছে তুমি তো নিজের বরকে পাত্তা দেবে না, পাত্তা দেবে ওই আদিত্য চৌধুরীকে, তাই তো? সেটাই বুঝতে পারছি যে তোমাদের মধ্যে কিছু একটা আছে। রানীকে জিজ্ঞাসা করে যে অলোক সেনকে তুমি চেনো কিভাবে আর কেন? তখনই পিকলুর কথা উঠে আসে এবং পিকলুর সম্পর্কে জানে দুর্জয়। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে পুলিশ স্কেচ দেখালে আসল শত্রুর হদিশ পেল, দুর্জয়ের পিকলুর খোঁজ জানলো। আজকে রানী যেভাবে
দুর্জয়কে ডিভোর্স পেপারে সই করিয়ে বুঝিয়ে দিয়েছে যে রানীর জীবনে দুর্জয়ের কোনো জায়গা নেই। আর আনিশার সঙ্গে বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে এটা শুনে রানী একটু কষ্ট পেলেও নিজেকে সামলে নেয়। দুর্জয় বুঝতে পারে যে আনিশার কথা শুনে রানী কষ্ট পাচ্ছে, কিন্তু দুর্জয়ের মনে তো এগুলোর কোনো কিছুই নেই। রানী সেটা কেন বুঝতে পারছে না, আর এইসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তৃতীয় পক্ষ ব্যক্তিকে নিজের জীবনে টেনে এনে দুর্জয় রানী এবং তার সম্পর্ক খারাপ তৈরি করছে। এবার রানী বলে যে সমস্ত ষড়যন্ত্রের জট এবার খুলবে সেই। এত দিনের লুকোনো শত্রু তার সামনে আসছে, তার মানে রানীর সামনে আরো বড় বিপদ। কে আছে কে নেই এই সমস্ত শত্রুতার পেছনে রানী সবকিছুর পর্দা উঠিয়ে ছাড়বে। এমনকি অলোক সেন, পিকলু এদের যোগাযোগের পেছনে কে বা কারা রয়েছে মদকদাতা, সেটা যে আনিশা এবার জানতে পারবে কি রানী? চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।